কষ্টকে দূরে সরিয়ে দেওয়া যায় না, বরং কষ্টকে বুকে জায়গা দিয়ে বাঁচতে শিখতে হয়। সুখের আলো ম্লান হলেও কষ্টের ছায়ায় মানুষকে সহনশীল করে তোলে। কষ্টই মানুষকে জীবনে বাঁচতে শেখায়। কষ্ট মানুষকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আর কোথাও পাওয়া যায় না। প্রতিটা নিঃশ্বাসে যদি ব্যথার ছাপ লেগে থাকে, তবুও শ্বাস বন্ধ করে দেওয়া যায় না। তেমনি কষ্ট সঙ্গী হলেও জীবন থেমে থাকে না। কষ্ট মানে মৃত্যুর প্রতিশ্রুতি নয়, বরং বেঁচে থাকার নতুন ধৈর্যের পরীক্ষা। যে কষ্টকে আপন করে নিতে পারে, সেই মানুষই জীবনে আসল পাঠ শিখতে পারে। কষ্টকে ঘৃণা করলে মন পুড়ে ছাই হয়, আর কষ্টকে গ্রহণ করলে মন শক্তের পাহাড় হয়। সুখের স্রোতে ভেসে সবাই চলতে চায়, কিন্তু কষ্টের সাথে কেউ হাঁটতে চায় না। আর যারা কষ্টকে একেবারেই মেনে নিতে পারে না, তাদের জীবনে কখনো সুখের দেখা পাওয়া যায় না। কষ্টকে বাদ দিয়ে শুধুমাত্র সুখকে কখনো আপন করা যায় না। কষ্টের সাথে বসবাস মানে একটি নীরব যুদ্ধ, যেখানে হার মেনে নেওয়াই সত্যিকারের জীবন। কষ্ট কখনো দরজা ভেঙে ঢোকে না, বরং আমাদের ভেতরেই শূন্য ঘরেই কষ্ট চুপচাপ বসবাস করে। সুখের গান হয়তো কানে বাজে, কিন্তু কষ্টের নীরবতা সরাসরি আত্মার কথা বলে। কষ্টের সাথে বসবাস মানে কোনো অভিযোগ নয়, বরং প্রতিটি অশ্রুর শক্তির ভাষায় অনুবাদ করা। কষ্টকে অস্বীকার করলে যে জ্বালা দেয়, কিন্তু তাকে আলিঙ্গন করলে সে আরও শিক্ষা হয়ে ওঠে। এটাই বাস্তবতা। যে মানুষ কষ্টের সাথে বাঁচতে জানে, তার চোখের আশার আলো নিভে গেলেও হৃদয়ে সাহসের আগুন জ্বলে থাকে। কষ্টের সাথে বসবাস মানে প্রতিদিন ভাঙা হৃদয় নিয়েও জীবনে নতুন করে শুরু করা। কষ্টকে দূরে ঠেলে দিতে চাইলে সে আরও কাছে চলে আসে। তাই তাকে ছায়ার মতো গ্রহণ করলেই চলার পথ সহজ হবে। কষ্ট যতই গভীর হোক, তার সাথে বাঁচতে শিখতে পারলেই বোঝা যায় জীবনের প্রকৃত অর্থটা কি। কষ্টকে দূরে সরাতে চাইলে জীবন ভারী হয়, কষ্টকে পাশে বসতে দিলে জীবন ধীরে ধীরে হালকা হয়। প্রতিটি হাসির আড়ালে যদি অশ্রুর ছাপ লুকানো থাকে, তবু সেটাই প্রমাণ কষ্ট সাথী হয়েও মানুষ বাঁচতে জানে। কষ্টের সাথে বসবাস মানে অন্ধকারকে ভয় না পেয়ে কষ্টকে দু চোখের আলো বানিয়ে নিলেই জীবন সুখের হয়। সুখ হয় অতিথি, কিন্তু কষ্ট হয় ঘরের আসল বাসিন্দা। আর কষ্টকে অস্বীকার করলেই তুমি হয়ে যাবে একেবারেই একা। কষ্টকে আলিঙ্গন করা মানে পরাজয় নয়, বরং ভেতরের ভাঙনকে নতুনভাবে দাঁড় করানো। কষ্ট শেখায় শব্দের চেয়ে নীরবতা অনেক গভীর, হাসির চেয়ে অশ্রু অনেক সৎ। যে কষ্টের সাথে বসবাস করতে জানে, সে বুঝতে শিখে গেছে ভাঙা মানুষ সবচেয়ে অটুট থাকে। কষ্টকে শত্রু ভাবলে জীবন যুদ্ধক্ষেত্র, কিন্তু তাকে সঙ্গী করলে জীবন ধৈর্যের এক মহাবিদ্যালয় হয়ে ওঠে। কষ্টের সাথে বসবাস মানে হৃদয়ের ভাঙা টুকরোগুলো জোড়া লাগিয়ে প্রতিদিন নতুনভাবেই দাঁড়ানো। সুখের আয়নায় মানুষ মুখ দেখে, কিন্তু কষ্টের আয়নায় মানুষ
নিজেকে, নিজের আত্মাকেই দেখতে পায়। কষ্টের সাথে বসবাস মানে অশ্রুকে পানির মতো নয়, বরং আগুনের মতো অনুভব করা, যা পোড়ায় আবার শুদ্ধতা উপহার দেয়। সুখ মানুষকে হাসায়, কষ্ট মানুষকে বোঝায় কোনটা আসল কোনটা মায়া। কষ্টের সাথে থাকা মানে প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলা, যদিও ভেতরের প্রতিদিনই একটু একটু করে ভাঙা থাকে। কষ্টকে ছাড়া যায় না, কারণ সে আমাদের হৃদয়ের ভেতরেই জন্ম নেয় এবং সেখানে থেকে জীবনের প্রকৃত পাঠ শেখায়। কষ্টের সাথে বসবাস করতে শিখলে মানুষ অভিযোগ হারিয়ে ফেলে, অভ্যাসের মতো বেদনার গায়ে নিজেকে মিশিয়ে নেয়। কষ্ট যত বড় হয়, মানুষের নীরবতা তত গভীর হয়। কষ্টকে মেনে নেওয়া মানে নিজের ভেতরের এমন এক শক্তি খুঁজে পাওয়া যা সুখের সময় কখনো খুঁজে পাওয়া যায় না। যে কষ্টের সাথে বসবাস করতে শিখে গেছে সে জানে অন্ধকার রাতও প্রতিদিন সূর্যের আলো অনুভবিত করে। কষ্টের সাথে থাকা মানে নিজের ভেতরের যুদ্ধকে প্রতিদিন জয়লাভ করা, যদিও বাইরে কেউ কিছু বুঝতেই পারে না। কষ্ট হলো এক নীরব শিক্ষক, যে মানুষকে শেখায় ভালোবাসা ভাঙতে পারে কিন্তু সহ্য শক্তি কখনো ভাঙে না। কষ্টকে বহন করা মানে বোঝা নয়, বরং ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। সুখ খুব ক্ষণস্থায়ী, কষ্ট চিরস্থায়ী। তাই কষ্টই মানুষকে জীবনের প্রকৃত মানে শেখায়। কষ্টের সাথে বসবাস মানে প্রতিদিন নিজের ভেতরের অদৃশ্য ক্ষতের সাথে হাঁটা। যে কষ্টকে মেনে নেয় সে জানে অশ্রু মানে দুর্বলতা নয়, বরং আত্মার স্নান। কষ্ট হলো এক অদ্ভুত বন্ধু, যে সবসময় পাশে থাকে, কখনো ছেড়ে যায় না। কষ্টের সাথে বসবাস করা মানে অন্ধকারকে শত্রু না ভেবে অন্ধকারের মাঝেই আলো খুঁজে নেওয়া। এটাই কষ্ট এবং তার সাথেই বসবাস। কষ্টকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় বোঝা যায় হৃদয়ের ভাঙন আসলে শক্তির জন্ম দেয়। কষ্টের সাথে বসবাস মানে প্রতিদিন নিজের হারিয়ে যাওয়া অংশকে নতুনভাবে খুঁজে পাওয়ার এক আপ্রাণ চেষ্টা। কষ্টকে দূরে সরাতে গেলে জীবন ভারী হয়ে ওঠে, কিন্তু তাকে সাথে নিলে হৃদয় সহনশীল হয়ে যায়। কষ্টকে শত্রু ভেবে পালাতে চাইলে সে পিছু নেবেই, এটাই বাস্তব। কিন্তু সঙ্গী করে রাখলে কষ্ট চুপচাপ তোমার পাশেই হাঁটবে। কষ্টের সাথে বসবাস মানে প্রতিদিন আঘাত পেয়েও পরের দিন আবার হাসি আনন্দের শক্তি খুঁজে বের করা। সুখ সাময়িক, দাওয়াতি অতিথি, কষ্ট হলো চিরস্থায়ী সহযোগী। কষ্ট মানুষকে শূন্য করে, আবার সেই শূন্যতা থেকেই জন্ম হয় নতুন শক্তির। কষ্টের সাথে বসবাস মানে প্রতিটি দিনেই একটি অদৃশ্য যুদ্ধে নিজেকে জয়লাভ করানো। কষ্টকে বোঝা ভেবে টেনে নিয়ে চলা যায় না, তাকে জীবনের অংশ ভাবলেই পথটা অনেক সহজ হয়। কষ্টের সাথে বসবাস মানে মনে অন্ধকার রেখেও মুখে আলো জ্বালিয়ে রাখা। কষ্টকে অস্বীকার করলে কষ্ট দগ্ধ করে, কিন্তু তাকে স্বীকার করলে তা সহনশীলতায় রূপ নেয়। কষ্টকে কখনো মোছা যায় না, কিন্তু তার সাথে বসবাস করতে শিখলেই অভিমান ধীরে ধীরে হারিয়ে যায়। কষ্ট হলো এক নীরব ছায়া, যে কখনো দূরে সরে যায় না, তবুও তার সাথে মানুষ সবচেয়ে
শক্তভাবেই দাঁড়াতে শেখে। কষ্ট মানুষকে নিঃস্ব করে না, বরং তাকে ভেতরের ভেতরে পূর্ণতা উপহার দেয়। যেখানে শব্দ নেই সেখানে অনুভূতির গভীরতা। এটাই হলো কষ্টের সাথে বসবাস।